দেখো সবাই প্রসাদ নিয়ে ব্যস্ত, প্রসাদ খাচ্ছে। শত শত মানুষ অন্য কোথায় প্রসাদ দিচ্ছে, আমিও খেয়ে উঠলাম। আপনার ভাই সঞ্জয় দাঁড়িয়ে আছে। শত শত মানুষ প্রসাদ নিয়ে ব্যস্ত, অন্য কোটে প্রসাদ খাচ্ছে। এখন 3টা বাজতেছে, 1টার থেকে প্রসাদ দেওয়া হয়েছে। এখন অনেক জাম, এদিকে মেয়েদের লাইন, এদিকে অন্য, এদিকে গন্ড, এদিকে ডাল। বন্ধুরা প্রণালিকারা দিচ্ছে, এদিকে মেয়েদের লাইন, এদিকে মাতাজিদের লাইন, এদিকে প্রভুদের লাইন। প্রভুদের লাইন 3টা বাজে গেছে, তারপর অনেক লম্বা লাইন। দেখো প্রসাদের কত বড় লম্বা লাইন প্রভুদের, ওরা লাইন ধরে সবাই প্রসাদ খাবে। দেখেছ? আর এদিকে হলো মাতাজিদের লাইন। আমিও প্রসাদটা হাত খেয়ে উপরে উঠতেছি, লাইন ধরে প্রসাদ খেয়ে উপরে উঠতেছি। ওরা প্রসাদের জন্য লাইন ধরে আছে। দেখো বন্ধুরা কত বড় লাইন, 3টা বাজতেছে, তারপরে অনেক লম্বা লাইন, প্রসাদ খাবে। দেখো অন্য কোটের প্রসাদ বলে কথা, কেউ খেয়ে খেয়ে চলে যাচ্ছে, আর কেউ প্রসাদের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছে। সিরিয়ালে দাঁড়িয়ে আছে, ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে আছে, ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে প্রসাদ পাবে। আমিও দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়ানোর পরে প্রসাদ পেয়েছি। এখন আমি আছি, আমাদেরকে দ্বীপ দেখাবো, তারপর বাসা যাব, মন্দিরে আজকে দ্বীপটা দেখাবো। অন্নকূট তুলসী আরতি করবো, তুলসী আরতি করবো, ভগবানকে দ্বীপটা দেখাবো, ভগবানকে দ্বীপটা দেখাই, তারপর বাসা যাব। ওইদিকে 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 যান, এই যখন বের হওয়ার রাস্তা, কারণ এইদিকে যাবে, এদিকে প্রভু দাঁড়িয়ে কথা মিলে ঢোকার জন্য অনেক সিরিয়াল। ভিতরে মন্দিরে যাচ্ছি, ভিতরে যাইতে পারতেছি না, অনেক সিরিয়াল। কোনো রিকোয়েস্ট হবে না, এদিকে যাওয়া যাবে না, এদিকে যেতে হবে। দেখো কি মানুষের ভিড়, এদিক দিয়ে যাইতে হবে। দেখেছ প্রবর্তক ইসলাম মন্দিরে এত ভক্ত,
দেখেছো কত বিয়ে যেতে পারতেছি না, ঠেলে ঠেলে যেতে হবে, কারণ কথাটার জন্য যদি একদম বাইরে যায় আবার চেক ছাড়া যেতে দেবে না, সেজন্য চেক করতে হবে। চেকের জন্যই লাইনটা ব্যবস্থা আছে, জুতা দিয়ে রেখে দিয়েছে। এটা ছেলেদের, এটা মাতাজিদের, এটা প্রভুদের। কি অবস্থা দেখো, চেক করে যেতে হবে। ব্যাগ দেখাতে হবে, দেখেন একটু। হ্যাঁ হ্যাঁ দেখেন, ব্যাগ দেখাতে, ব্যাগ চেক করতে হবে। এখন মন্দিরে যাচ্ছি, ভিতরে যাচ্ছি, চেক লাগবে। এখন উপরে উঠতে মন্দিরে যাচ্ছি, ভিতরে বিরাট জায়গা দেখো, কত বড় বিরাট একটা অশ্বত্থ গাছ আছে, একটা অশ্বত্থ গাছ আছে, দেখো বিরাট একটা অশ্বত্থ গাছ। নিচে অনেকগুলো দোকান, সব কিছু পাওয়া যায়, মার্কেট। নিচে মার্কেট, এখানে সব মার্কেটে সব কিছু আছে। দেখো কেউ তো এখানে প্রসাদ পাচ্ছে, এলাহে কারখানা, মার্কেটে সব কিছু আছে এখানে। মার্কেটে সব আছে। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতেছি। শ্রী শ্রী গৌরাঙ্গ বাসনালয়, সব কিছু পাওয়া যাবে এখানে। সব দার্জিলিং দোকানপাট আছে, দেখেছেন সব স্টিলের জিনিস। এখন আমি উপরে উঠতেছি, দেখেছ এখন উপরে যাচ্ছে। আমি প্রসাদ পেয়ে গেছি, এখন উপরে যাব, উপরে গিয়ে বসবো, উপরে গিয়ে বসে মালা জপ করব। রাত্রে সন্ধ্যায় ভগবানকে দীপ দেখাবো। হ্যাঁ উপরে উঠে গেছে, দেখো বিশাল জায়গা। দেখো
সবাই শ্রী শ্রী হনুমান থেকে দর্শন করো। শ্রী শ্রী হনুমানজির মন্দির, শ্রী শ্রী হনুমানজির মন্দির। বিশ্বরূপ দর্শন করো, ভগবানের বিশ্বরূপ, মেয়ের মন্দিরের দরজায় বিশ্বরূপ, ভগবান বিশ্বরূপের দর্শন করো। সে সুন্দর শ্রী শ্রী গুরুদেবের মন্দির, সবাই দর্শন করো। ভক্তরা বসে আছে, প্রসাদ খেয়ে বিশ্রাম করতেছে। অনেক বিশাল জায়গা। এখানে আবার কিছুক্ষণ পরে কীর্তন চলবে। শ্রী শ্রী গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসব, শ্রী প্রভাতের তিরোহিত উৎসব। নমস্কার করি তাও না এখানে দামোদর গোপালকে দর্শন করো। এটা আমি দেখছি যে পৌরা মানে হচ্ছে এটা দামোদর গোপালকে দর্শন করো সবাই। দামোদর গোপালকে দর্শন করে মানব জীবন সার্থক করো। সে সুন্দর একটি মাত্র দামোদর গোপালের উদ্দেশ্যে যে মানব একটা দ্বীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবে, ভগবান অল্পতেই একটা দ্বীপে প্রসন্ন হন। দামোদর গোপালকে দর্শন করে সবাই। কোন মন্দিরে পাঁচটা তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি। সবাই মন করে দর্শন করো। বিশাল জায়গা। কালকে খাওয়া হয়েছে খিচুড়ি অনেক আচ্ছা বন্ধু একটা বকফুল গাছ আছে, লাল বকফুল, ভগবানের প্রিয় ফুল, লাল বকফুল। আমার সাথে ব্যাক করে দিই, আমি হয়তো মন্দিরের চারপাশে ঘুরে দেখাচ্ছি। ইস্কন মন্দিরের বাহিরের অংশ চারপাশ দেখো, আরো উঠতেছে এদিকে। প্রচুর সুন্দর, এদিকে সিঁড়িটা দেখো, সব কষ্টে পাথরের। মালিকে বিখ্যাত হলে বসে আছে। ভিডিও হওয়ার পর আমি বসবো, বসে বসে মালা জপ করবো। দেখো এদিকে একটা সিঁড়ি,
অনেকগুলো সিঁড়ি আছে, এদিকেও একটা সিঁড়ি। চারপাশের পরিবেশটা দেখা কি সুন্দর। বিশাল জায়গা। আমার সাথে অনেক বড় মন্দির। এদিকে একটা সিঁড়ি। চারটায় আবার দর্শন দিবে ভগবান। এখন ভগবান বিশ্রাম করতেছে। 4টায় বরাবর মন্দিরে ভগবান আমাদেরকে দর্শন দিবে কীভাবে করে। এখন আমি এর মধ্যে বাহিরেরটা আপনাদেরকে দর্শন করাতেছি। ভিতরে এখনো মন্দির খোলা নেই। বিশাল জায়গা। এদিকে পুকুরা থাকার জন্য জায়গা আছে, ঘর পুকুরা থাকে এখানে। এদিকে সিঁড়ি। ভগবান এখন সজ্জা গিয়েছে। তো তোমাদের সাথে আমি বাইরের দিকটা চারিদিকে ঘুরে আবার সামনের দিকে চলে আসলাম। এদিকে 2টা রাস্তা আছে, আবার সামনের দিকে চলে আসলাম। দুইটা সিঁড়ি দেখো, তোমাদেরকে সব ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি। বিশাল জায়গা। সব প্রবর্তক ইস্কন মন্দির বাংলাদেশের সর্ববৃহত্তম প্রবর্তক ইস্কন মন্দির। বিশাল জায়গা। তো ভিডিওটা সবাই দেখবে। ভগবান বিশ্বরূপ দর্শন করো। এখনো অনেক কাজ চলতেছে। সে সুন্দর বিশাল জায়গা। ভগবানকে বিশ্বরূপ দর্শন করো। সবাই বসে আছে। অনেক বিশাল উঁচা। দেখো বন্ধুরা কত উঁচুতে, দেখো প্রবর্তক ইস্কন মন্দির কত উঁচুতে। নিচে দেখো কত উঁচুতে, দেখো আমাদের মন্দিরটা কত উঁচুতে। নিচে রোড, বাসা বাড়ে। দেখো ছোট্ট একটা
ছোট্ট একটা লেবু গাছে কতগুলো লেবু ধরেছে। এটা মন্দিরের আশেপাশে তো সে সুন্দর। তো বন্ধুরা, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো এটা হলো বাংলাদেশের বৃহত্তম প্রবর্তক ইস্কন মন্দির, অনেক বড় মন্দির। বাংলাদেশে এই প্রবর্তক ইস্কন মন্দিরের চেয়ে বড় মন্দির আর নেই। চট্টগ্রামের আর কি, চট্টগ্রামের বাংলাদেশের চট্টগ্রামের প্রবর্তক ইস্কন মন্দির। তো দেখো সবাই দর্শন করো। তো আমি তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। সবাই মাথা জেলে সবাই বসে আছে, পুকুরে বসে আছে। দেখো ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে, তোমরা সবাই বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, সবাই একটু শেয়ার করে দিবে। ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করো। সবাই ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থক করো। ভগবান কিন্তু এখন সজ্জায় গেছে, 4টায় আমাদেরকে ভগবান আবার দর্শন দেবে। তো তোমাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। গেট খুলবে, গেট এটা বাইরের দিক, গেট খুলবে 4টায়, ভগবান আমাদেরকে দর্শন দিবেন। বাহিরে বিশ্বরূপ দর্শন দিয়েছে।